বৃষ্টির দিনে বাসায় খিচুড়ি রান্না হবে না তা কী করে হয়? এই বৃষ্টির দিনে, ঝড় বৃষ্টির দিনে 80% মানুষের বাসায় আজকে খিচুড়ি রান্না করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে যেটা বলছিলাম যে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি কেন রান্না হবে না, আর বৃষ্টির দিন তো খিচুড়ি অবশ্যই রান্না করা হবে। আমার বাসায় তো বৃষ্টি হলেই আপনাদের ভাইয়া খিচুড়ি রান্না করতে বলে। শুধু বৃষ্টি না, ওর বৃষ্টি ছাড়াও ও খিচুড়ি অনেক পছন্দ করে। ওর কথা যে আমার খিচুড়ি হলে অনেক ভালো লাগে, খিচুড়ি অনেক পছন্দ করে। তো বৃষ্টির দিন যেহেতু আমি ঘুম থেকে উঠে খিচুড়ি তুলে দেবো, রান্না করতে চলে গেছি। কিন্তু রান্না করতে গিয়ে অনেক বিপদে পড়ে গেছি, কারণ ঘুম থেকে আমি নাইটে উঠছি। নাইটে ওঠার পরে দেখি কারেন্ট নেই, ঝড়। ওই দিন প্রচণ্ড ঝড়, এটা হচ্ছে আমার ঝড়ের দিনের ভিডিও। প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো 9টার সময় কারেন্ট চলে গেছে, আর দুপুর 12টার সময় কারেন্ট আসছে। আর আমাদের বাসায় সবসময় পানি থাকে, ওই দিন আবার পানিটা তোলা হয়নি, কারেন্ট চলে গেছে। তো কারেন্ট আসার পরে পানি তুলবে। তো যখন 12টার সময় কারেন্ট আসছে তখন পানি দিছে। আর ওই সময় আমি তাড়াহুড়ো করে রাইস কুকারে খিচুড়িটা তুলে দিয়েছি, কারণ আর সময় আছে মাত্র 1 ঘন্টা। আমাকে 1 ঘন্টার মধ্যে খিচুড়ি মাংস দুটোই রান্না করে কমপ্লিট করতে হবে, কারণ আপনাদের ভাইয়ার খেতে আসবে দুপুরে। আমি এই জন্য তাড়াহুড়া করে খিচুড়ি রাইস কুকারে তুলে দেই, আর এখানে আমি গোস্ত রান্না করতে চলে আসি। গোস্ত রান্না করতে এসে আমি তো খুব তাড়াহুড়া করতেছি, কী দিচ্ছি না আমার কোনো খেয়ালই নেই, কারণ আমি তাড়াহুড়া করতেছি যে আপনাদের ভাইয়া খেতে আসবে। আর এত কষ্ট করে রান্না করার পরে আপনাদের ভাইয়া পরে খেতে আসতে পারেনি, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি। দুপুরে 1টা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল। ও অফিস থেকে বেরো হতে পারেনি, খেতেও আসতে পারেনি। আমি যার জন্য এত কষ্ট করে রান্না করলাম, এত কিছু করলাম, কিন্তু সেই খেতে আসতে পারলো না। এটা ভেবে আমার তো পরে প্রচণ্ড খারাপ লাগতেছিল, কিন্তু কি আর করার। ঝড় বৃষ্টি তো আর মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে। আল্লাহ কখন দিবে না সেটা একমাত্র আল্লাহ তালাই জানে। আর হ্যাঁ, এখানে আমি মাংস কষাচ্ছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এখানে আমার মাংস কষানো প্রায় শেষের দিকে। এই ঝোলটুক শুকিয়ে গেলে, কষানোর পানিটুকুন শুকিয়ে গেলে আমি পরে ঝোল দিয়ে দিব। এটা দেখে আমার খিচুড়িও প্রায় শেষের দিকে। তো আমি সাধারণত মাসের প্রথমে যখন স্যালারি পাই তখন আমি একটা মুরগি নিয়ে আসি, 2 কেজি হোক 3 কেজি হোক মুরগি নিয়ে এসে 2.5 কেজি 3 কেজি 4 কেজি সেটা আমি 4 ভাগ করে ফ্রিজে রেখে দেই, কারণ সবসময় তো আর হাতে টাকা থাকে না, আনা যায় না। আর যারা চাকরি করে তাদের তো এই একই অবস্থা, মাসের প্রথমে বাজার করে। তো এটাই ছিল ফ্রিজে, তো সেটা এই গোস্তটাই ছিল, তো এটা নিয়ে আসে আমি রান্না করি। আমি ভাবছিলাম শুক্রবার রান্না করব, কিন্তু তা আর হয়নি। শেষ পর্যন্ত আমাকে বৃষ্টির দিনে রান্না করতে হয়েছিল। তো আমার এখানে দেখুন রান্না বাড়া শেষ, তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।